সুপ্রিয় দর্শক মন্ডলী, রূপসী বাংলা ফেসবুক পেজে আপনাদের আরেকটি নতুন ভিডিওয়ে স্বাগত। আজকে আমরা যাচ্ছি ভুট্টার প্রচারে। তো আমাদের মাঝে উপস্থিত আছেন মার্কেটিং অফিসার মৃণাল চন্দ এবং যিনি এই প্রোগ্রামের আজকে আয়োজন করেছেন কমলাকান্ত বর্মন। ভুট্টার মরশুম প্রায় আসন্ন, ধান কাটবে, ভুট্টা শুরু করবে এবং অনেকে যারা পাট চাষ করছিল পাটের জমিতে প্রতি জমিতে ভুট্টা রোপণ করবে, প্লাস চর এরিয়ায় যেগুলো এখন জমি ফাঁকা আছে সেখানে ভুট্টা বিডি 80-55 আস্থা এগ্রি জেনেটিক্সের বিডি 80-55 বিঘা প্রতি গড় ফলন মানে এভারেজ ফলন 16 থেকে 18 কুইন্টাল পর্যন্ত দেয়। কেউ 20 পায়, কেউ 21 পায়, কেউ 19 পায়, সেটা আমি বললাম না। কারণ কি অল্প জমি যারা চাষ করে তারা সেই সর্বোচ্চ ফলনটা নেয়, কিন্তু গড় ফলন এভারেজ ফলন 16 থেকে 18 কুইন্টাল। এবার এই 16 থেকে 18 কুইন্টাল ফলন যে আমরা নিব, সেই ফলনটা আমরা পাবো কিভাবে চাষ করলে, বা আরো আমি কিভাবে 20 কুইন্টাল পাবো, সেই সম্বন্ধে আমরা আলোচনা করবো। মানে সবচেয়ে এখন পপুলার কৃষকের কাছে যে কোনো চাষে 10-26 ব্যবহার করে। কেন? এর ইউরিয়া, পটাশ, ফসফেট তিনটাই একসাথে আমি যতটুকু করব যত্ন সহকারে করবো। 10-26 যদি দেন 40 থেকে 45 কিলো 10-26 এক বিঘাতে ব্যবহার করেন। আমরা কি করবো, জিঙ্ক আলাদা ছিটাবো। যখন সেকেন্ড চাষ দিব, প্রথম রোটার মারবো, তখন কেউ মাটির সাথে মিশে আমি ছিটাই দিলাম, রোটার মারা দিলাম, মাটির সাথে মিশে গেল। 4-5 দিন আগে যদি ছিটান কিছু হবে না। হ্যাঁ, দিতে হবে জিঙ্ক 2 কিলো। ভালো দিন আগে, 1 সপ্তাহ আগে ছিটান, কোনো অসুবিধা হবে না। না, আপনি মাটি দিয়ে মিশান না, আপনার মাটি আছে না, মানে হাত দিয়ে দেন। হ্যাঁ, বেশি নিচে আমরা দিব না, 1 থেকে 1.5 ইঞ্চির বেশি নিচে দিব না। যদি দেখলেন আপনার মাটিতে রস খুব কম, তাহলে কি করেন, এই বীজটাকে রাত্রেবেলা অল্প ভিজায় দিতে পারেন। 7-8 ঘন্টা ভিজতে পারেন। রাত্রে যদি আপনি শোয়ার আগে ভিজান, সকালবেলা উঠে যদি গাড়েন, তাহলে কি 7-8 ঘন্টার বেশি হবে না। কিন্তু যেন একদম সারাদিন না ভিজে আর গাড়ার চেষ্টা করবেন সকালে দিকে, তাহলে কি হবে, হ্যাঁ, গাঁজাটা সুন্দরভাবে উঠবে। যদি দেখলেন বুঝতে পারেন যে আপনার ডিস্টার্ব হবে। এইবার আরেকটা জিনিস, এই বীজের সাথে কোনো ওষুধ মিশাবেন না, পোকা মারা ওষুধ মিশাবেন না। কোনো ওষুধ বলতে পোকা মারা ওষুধ দিবেন না, তাহলে কি হবে, গাঁজা ডিস্টার্ব আসবে। আর গাঁজা ডিস্টার্ব মানে কি, যত দোষ সব বীজওয়ালা। হ্যাঁ, তো গাঁজা যেন ওই পোকা মারা ওষুধ দিবে না। কিন্তু আরেকটা জিনিস আছে যেটা দিলে গাঁজা ভালো হয়, প্লাস ওই গাঁজা ভালো হওয়ার জন্য দিয়ে আবার পাখিও খায় না। পাখি কিন্তু খায় না, একটা আছে গৌছো নামে একটা ওষুধ বাড়াই গেছে। এটা 1 কেজি বীজের জন্য কত ml, দোকানদারকে বলবেন, কিনবেন যে এই পাখি খায় না যে একটা ওষুধ বাড়াইছে ওটা দাও। ওটা কিন্তু হালাল, ওটা কিন্তু গাঁজা ভালো হওয়ার জন্য, কিন্তু ওটাতে এমন একটা গন্ধ, সেই গন্ধটা পাখিও খায় না। তাহলে কি পাখি একটা সমস্যা। শালিক খুব খায়, কাক খুব খায়, উঠায় এটাকে, গাছ থেকে উঠায় বীজটা খায়। তো ওটা গৌছোটা দিয়ে দিলে ওটা কি করবেন, সুন্দর করে মাখায় একটু ইসেতে রাখবেন। ওই হ্যাঁ, আমি কি করবো, 8 ইঞ্চি পর দিব। একটা বীজ থেকে একটা বীজ 8 ইঞ্চি। ভয় পাবেন না কেউ, যদি খারাপ হয় তাই আমাদের। হ্যাঁ, 8 ইঞ্চি পর দিব, লাইন থেকে লাইন দূরত্ব 18 ইঞ্চি দিব। ভয় পাবেন না, ফলন ভালো হবে। এবার গাড়লাম, রোপণ করলাম, রোপণ করার পর গাছটা গাঁজা হয়ে উঠলো। উঠার পরে কি হবে, ওই যে আপনি পোকা মারা ওষুধ দিয়েছিলেন, কত % পোকা মরছিল, শতকরা 80% পোকা মারা গেছিল, আর 20% পোকা কিন্তু আপনার জমিতে রয়ে গেছে। তাহলে ওরা কি বসে থাকবে? ওরা বসে থাকবে না, ও কাটবে, ও তো উঠবে আর কাটবে। তাহলে আমরা কি করবো, গাঁজা হয়ে উঠার 5-6 দিন পর যখন গাছটা হয়ে গেল, তখন বিকাল বেলা এর আরেকটু পরে লাইনে লাইনে আমি একটা বীজ স্প্রে করে দেব। হ্যাঁ, যে আমি দোকানদারকে বলবো যে বীজটা আমি মাটির জন্য দিয়েছিলাম সেটা কত ml দিতে পারবো, হয়তো 5 ml, 7 ml, 10 ml একটা ডোজ জিজ্ঞেস করে দিবেন, লাইনে লাইনে একটা স্প্রে করে দিবেন। বিকাল বেলা যদি দেই, তাহলে কি হবে, বাকি যে পোকাগুলো রয়ে গেছে সেই পোকাগুলো সন্ধ্যার দিকে উঠবে, উঠলে পরেই ও মরবে। তাহলে আমরা দিলাম, পোকা মারা ওষুধ দেওয়া শেষ, তাহলে পোকা কাটাও বন্ধ হয়ে গেল অনেকটা। এবার জমিতে ঘাস আসতে পারে, ঘাস আসতে তো এখন টেনশন নেই। আগে তো কি সমস্যা ছিল, ঘাস বাবারে ঘাস হলে মাথায় বাড়ি, হুইল লাগাও, কোদাল লাগাও, নাহলে নিড়ানি করতে বসো। আর এখন কি, ট্যাঙ্কি পিঠে নেও, খালি স্প্রে মারো, ঘাস মারা শেষ। ভালো মানের ঘাস মারা দিবেন, ব্র্যান্ডেড। বাজারে ঘাস মারা ওষুধ অনেক বাড়ে গেছে, কিন্তু ভালো একটু দাম বেশি দিলে কি হবে, জমির ক্ষতি করবে না, গাছটার ক্ষতি ঝটকাবে না। নাহলে কম দামি গুলা কিন্তু জমির ক্ষতি করে, একটু গাছটাকেও ঝাটকায়, মানে গাছটাকে একটু বসায়। তো আমরা কি করবো, একটা ভালো পোকা মারা ওষুধ দিয়ে, এই ঘাস মারা ওষুধ দিলাম। এইবার গাছ মোটামুটি 40-45 দিন বয়স আসলো, প্রথম জলসেচ আমাদের দিতে হবে। কিভাবে বুঝবেন, এতদিন যাবত চাষ করতেছেন কিন্তু না বলতে হবে না, বলতে হবে, দোষ নাই, একটু খুললে বোঝা যাবে। হ্যাঁ, একটু লাইনে এসে গেছে।
এটা খুঁড়বো না, আমরা কি করবো, একটু মাটি নিব, মুঠি দিব, দিয়ে আমি ছাড়বো। দেখলাম ঝোরঝোরায় ভেঙে গেছে, মানে দলা হয় না, ঝোরঝোরা, তাহলে আমার জমিতে রস নাই। আর যদি দেখলাম টিপি দিলাম দলা হয়ে গেছে, তাহলে আমার জমিতে রস আছে, আমি আর কয়েকটা দিন পরে দিব। এটা আমি আমার জমি আমি নিজেই পরীক্ষা করে নিব, কারণ আমার বেশি রস থাকলে, রস দিলে তো আবার গাছটা বসবে, ঝিমাবে। তাহলে আমি আমার জমির রসের পরিস্থিতি আমি জমিতে গিয়ে বুঝবো। প্রথম জলসেচ কবে লাগবে সেটা আপনারা হিসাব করে দিবেন। কিভাবে দেন, জলসেচের সময় তো এবার কি করবো, পটাশ তো আমার জমিতে দেওয়া আছে, ফসফেটও দেওয়া আছে, এবার কি দরকার, ইউরিয়া। প্রথম যখন চাপান দেন কত কেজি ইউরিয়া দেন, কত কেজি দেন? তাও একটা গাছের চেহারা তো মানে মানলাম, কিন্তু প্রথম জলসে যখন চাপান দেন কত কেজি দেন? ভয় নাই বলেন না আপনারা একদম, হ্যাঁ? আচ্ছা, 15 কেজি। কেউ আছে কি করে 20 কেজি 25 কেজি দেয়, দিবেন না। হ্যাঁ, 15 কিলোই প্রথম চাপানে আমরা দিব। এবার ইউরিয়াটা কি মানে জল দেওয়ার আগে ছিটা দেন তো না পরে দেন? পরে দেন। আগে ছিটান না তো কেউ। কেন আমরা আগে ছিটাবো না কেন? শীতকালে সূর্যের তাপ প্রচন্ড। হ্যাঁ, যদি ইউরিয়াটা আমি ছিটাই দিলাম, যদি জল না দেই, তাহলে কি হবে, ইউরিয়ার ধর্ম কি ঊর্ধ্বমুখী, উড়ে যাবে, আলো বাতাস উড়ে যাবে। তাহলে আমরা কি করবো, জল দেওয়ার পর দিব। কেন? যদি আমি জল দেওয়ার আগে দিই, এই যে জলটা যখন ছাড়বে একটা স্রোত হবে, এক জায়গায় নিয়ে যাবে। জল দেওয়ার পর দিলে একই জায়গায় বসবে। জল দেওয়ার পর আমরা ইউরিয়া দিব 15 কেজি বিঘাতে। পরের দিন দেওয়া হয়। হ্যাঁ, এবার হয়ে গেল আমার ইউরিয়া দেওয়া, এবার তো কাজ শেষ। এইবার এই জল 10 দিন আগে পিছনে যাই করেন, এবার ভুট্টার মেইন সময় আসতেছে। এই সময়টাই নির্ভর করবে আপনার ভুট্টার ফলন কি পাবেন। দাদা 1 মিনিট, হ্যাঁ, আস্তে আস্তে। এই সময়টাই মেইন সময় ভুট্টার, কি ফলন পাবেন আপনি, ভুট্টার মাথা পর্যন্ত দানা পাবেন কিনা। আমাদের ভুট্টা কি কোনো জায়গায় গ্যাপ আছে মাথায়? আমরা যে ভুট্টাটা দিচ্ছি এখানে কোনো গ্যাপ আছে কি মাথায়? এটা তো এটা ছিটছে আর কি, এদিকে দেন গ্যাপ আছে। এই ভুট্টাগুলো মাথা পর্যন্ত দানা তো পুরা না। আমাদের কোনো টাক মাথার ভুট্টা নাই। হ্যাঁ, মানে আমাদের ভুট্টাতে একদম পুরা, যেমন মাথায় পুরা চুল, তেমনি মাথা পর্যন্ত ভরপুর দানা, আগা থেকে গোড়া পর্যন্ত দানা পাবেন আপনি। একদম কোনো টাক মাথা নাই। কোনো কোনো কোম্পানির কিন্তু ভুট্টার টাক মাথা আছে, 1-1.5 ইঞ্চি থাকে না। কিন্তু আমাদের ভুট্টাতে যদি আপনি সঠিক পরিচর্যা করেন, সঠিক সময়ে ঠিকঠাক দেন, মাথা পর্যন্ত দানা আপনারা পাবেন। এবার এই সময়টা কেন গুরুত্বপূর্ণ, কখন গুরুত্বপূর্ণ? যে সময় ভুট্টা গাছে ফুল ধরবে। আর ভুট্টা গাছে ফুল কোন সময় ধরে, কত দিনে ধরে? এখন ধরেন গার্বেন আপনারা কার্তিক 3 মাস, মানে এরকম আইডিয়া 80-85 দিনে আমাদের প্রথম ফুল ধরা শুরু হবে। ভুট্টা গাছে দেখবেন ফুল 80-85 দিনে ফুটা শুরু হয়। এই 80-85 দিনে যখন ফুলটা ফুটবে, এই ফুল ফুটার সময় কেন? আচ্ছা, ভুট্টা গাছে ফুল তো দেখছেন আপনারা, ভুট্টা গাছে ফুল তো হয় না। কয় ধরনের ফুল হয় ভুট্টা গাছে? কয়টা ফুল থাকে একটা ভুট্টা গাছে? কয়টা ফুল থাকে? না, এটা গাছ একটাই থাকে। একটাই থাকে। একটা হয় না? একটা দুইটা না না, দুইটা কোন জায়গায়? একটাই হবে। ফুল তো একটাই থাকে নাকি? মানে এটা একদম পুরা তো সবাই একমত নয় নাকি? আমার সাথে একমত না। দাদা দুইটা বলছে, জানি না কোন দিকে বলছে দাদা। এই দাদা বিকল্প, ডাল তো পাতা, ওইটা কি হলো, বীজটা একটাই। আচ্ছা, একটা ভুট্টা গাছে 2টা ফুল থাকে, মোচাটাও ফুল, উপরের যে ফুলটা এটাও ফুল। উপরের ফুলটা পুরুষ ফুল, মোচাটা হচ্ছে স্ত্রী ফুল। মোচার আগার মধ্যে কিছু দেখেন বার হয়, কিছু কি বার হয়, কি বার হয়, দাড়ির মতো থাকে না। ওটা কিসের জন্য এমনি বসে আছে? এটা কি করতে বসছে এখানে? ওই যে দাড়ির মতো বাড়ে আসলো, ওটা কি করতে বসছে এখানে? কিছু কাজ তো আছে নিশ্চয়ই, না তো বেটা কেন বাড়ালো এখানে? আর এটা কোন জায়গা থেকে বাড়ে আসছে দেখছেন খুলে কোনোদিন? মোচাটা খুলছেন কোনোদিন? যে বাড়ে আসলো কোথা থেকে আসলো একদিনও দেখেন না কেউ, না? এই গোড়ার থেকে খালি এখান থেকে সবগুলো এখানে মুখে, যেখানে একটা করে দানা তৈরি হবে সেখান থেকে বার হয়ে এসে মুখে বসে আছে। কিসের জন্য বসে আছে? ওই ফুলটা যে ফুটে, উপরে ফুলটা ফুটে, এটা কি আমাদের এই যে সাদা ফুল, লাল ফুল, হলুদ ফুলের মতো ফুটে? কিরকম ফুলটা ওটা যে ফুলটা যে ফুটে, তখন ফুটলে কি পরে ওটার থেকে? কি পরে ওইটা? ফুলটা যে ফুটে, জমিতে গেছেন তখন ফুল ফোটার সময় গেছেন, পরাগ রেণু, মানে ধানের ভুসি যেমন সূক্ষ্ম সূক্ষ্ম কুড়ার মতো, হ্যাঁ, আটার মতো একদম দেখবেন সমানে পড়ে আছে, পাতা টাতা হাবি যাবে এগুলোর উপরে।
ওটা পুরুষ ফুলের পরাগ রেণু পড়বে, আর এই যে পাইপগুলো বসে আছে এই পাইপের ভিতর দিয়ে ঢুকতেছে সমানে, আমরা খালি চোখে দেখতে পারি না। যদি আমরা এখানে প্রজেক্টর লাগাই তাহলে আমি আপনাকে ভিডিও দেখাবো কিভাবে ঢুকে, সমানে ঢুকতেছে, ঢুকে 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 স্ত্রী ফুলের পরাগ রেণুর সাথে একটাই মিলন ঘটাবে। পরাগ মিলন না হলে দানা ওখানে হবে না। অনেকের ভুট্টা এখানে এখানে গ্যাপ 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 দানা নাই, ফাঁকা হয়ে যায়, এক সাইডে ফাঁকা হয়ে যায়। দোষ কার? ওই বীজওয়ালার দোষ। কিন্তু পরাগ মিলন হয় নাই আপনার জন্য, আপনার কোনো ঘাটতির জন্য পরাগ মিলন ঘটে নাই, তাই দানা তৈরি হয় না। এই যে পাইপ গুলার মধ্যে ঢুকলো, ঢুকে মিলন ঘটলো, যদি এই পাইপ গুলা কোনো কারণে নষ্ট হয় কি ঢুকবে? ঢুকতে পারবে ওই জিনিসটা? যদি উপরের পুরুষ ফুলের পরাগ রেণুটা নষ্ট হয়ে যায় তাহলে কি পড়লে তো যেখানে ওটা মরে গেছে, যেখানে পড়ে সেখানেই থাকবে, এখানে ঢুকতে পারবে না, তাহলে সেটাও ঢুকতে পারবে না। আমাকে দুইটা জিনিসই তাজা রাখতে হবে, যেন এটার পাইপের ফোটাও ঠিক থাকে, ঢুকতে পারে, আর উপরের পুরুষ ফুলের পরাগ রেণু যেন জিন্দা থাকে, তাজা থাকে। তাহলে আমাকে কি করতে হবে? ওই সময় কি করা দরকার? তাহলে দুইটাই তাজা থাকবে, কি করলে? তাহলে জমিতে রস রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে রস রাখতে হবে। তার জন্য কি করতে হবে? জল সেচ দিতে হবে। এবার আপনি কি করলেন? এই পরাগ মিলন ফুল ফুটতেছে, এই পরাগ মিলন প্রক্রিয়াটা কোনো কোনো মানে ভুট্টার 10 দিনে ঘটে, কোনো কোনো ভুট্টার 4 দিনে ঘটে, কোনো কোনো ভুট্টার 6 দিনে, যার ক্যারেক্টার অনুযায়ী ঘটে। ধরেন কি মনে করলাম যে আমি 6 দিনে ঘটবে, 6 দিনে ঘটলে 6 দিন মধ্যে ঘটে আর কি, কিন্তু 4টা ধাপে ঘটে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। প্রথম ধাপ ঘটলো, পরাগ মিলন হয়ে গেল ঠিকঠাক, কোনো ডিস্টার্ব ছিল না। দ্বিতীয় ধাপ ঢুকলো, হয়ে গেল ঠিকঠাক ছিল, কোনো কিছু হয় নাই। তৃতীয় ধাপটা হয়ে গেল। চতুর্থ ধাপের সময় কি হলো? রস জমিতে নাই, পুরা রোদ্রের তাপ, হয় ওইটা নষ্ট হয়ে গেছে, নাহলে এটা নষ্ট হয়ে গেছে। তাহলে কি হবে? পরাগ মিলন তো হবে না। যদি না হয় তাহলে কতটুকু গ্যাপ থাকলো? 1-1.5 ইঞ্চি নাই। এই যে 1 ইঞ্চি করে নাই, আমার জমিতে 12,000 চারা আছে, 12,000 চারাতে নাই, তাহলে কত ফলন ডিস্টার্ব হয়ে গেল? মিনিমাম 3 কুইন্টাল ফলন কমে গেল। আমরা ভাবলাম 1 ইঞ্চি, কিন্তু এভারেজ গড় ফলন 3 কুইন্টাল কমে গেল। 3 কুইন্টাল ফলনের দাম কত? 3 দুগুণ 6,000 টাকা। যদি আমি জলটা ঠিক মতো দিতাম তাহলে কিন্তু এই পরাগ মিলনটা হয়ে যেত, তাহলে আমার এই 3 কুইন্টাল ফলন কম হয় না। তাহলে আমাকে কি করতে হবে? কারণ আমার ভুট্টা তো কোনো টাক মাথা নাই, আমার ভুট্টা মাথা পর্যন্ত দানা হবে। টাক মাথা তো হয়ে গেল আমার ভুলের জন্য না। তাহলে আমরা কি করব? ওই সময় জল সেচ দিব। যখনই 1-2টা ফুল ফুটবে, আমার ডিউটি যে আমি এখানে জল সেচ দিব। এবার জল সেচ দিলে খালি হবে না। আমি ইউরিয়াটা কবে দিছিলাম? প্রথম ইউরিয়াটা 40-45 দিন বয়সে, আর ফুল ফুটা শুরু হলো কত বয়সে? 80-85 দিন বয়সে। এর মাঝখানে তো জমিতে নাইট্রোজেন শেষ, ইউরিয়ার ঘাটতি তো হয়ে গেছে না জমিতে। তাহলে আমাকে কি করতে হবে? ওই সময় জল দিয়ে 10 কেজি ইউরিয়া কষ্ট করে দিতে হবে। ইউরিয়া যদি দেই, দেখবেন কয়েকদিনের মধ্যে গাছের পাতা আবার গোড়া থেকে মাথা পর্যন্ত সবুজ হবে। ভুট্টাটা যখন উঠাবেন দেখবেন মোচাটা পুরো শুকনো হয়ে গেছে, কিন্তু গাছের পাতা গোড়া থেকে আগা পর্যন্ত সবুজ। পরিপূর্ণ ফলন 18 কুইন্টাল, 19 কুইন্টাল, 20 কুইন্টাল পাবে। এটা আমাকে দিতে হবে। ইউরিয়ার ঘাটতি পূরণ হয়ে গেল, গাছ পুরা পাতা সবুজ হয়ে গেল। গাছের পাতা যত সবুজ, গাছ সূর্যের আলোর সাহায্যে তত বেশি খাবার তৈরি করবে। এইবার এই ফুল ফুটার সময় জল দিলাম, ইউরিয়া দিলাম, পরাগ মিলন হয়ে গেল, মাথা পর্যন্ত গ্যারান্টি দানা। 20 দিন পর যখন জমিতে যাব, যদি মোচাটা খুলি, দেখবো ভিতরে দানা তৈরি হচ্ছে। আর টিপ দিলে তখন কিরকম বাড়াবে? ভিতর থেকে দুধের মতো বাড়বে। দুধের মতো মানে কি? ভিতরে দানা তৈরি হচ্ছে, আটা তৈরি হচ্ছে, মানে দুধ দুধ হচ্ছে। তাহলে ওই সময় জমিতে যদি আমার রসের ঘাটতি হয়, তাহলে কি হবে? ওই দানাটা পুষ্ট হবে না, আটাটাও পুষ্ট হবে না, বড় দানা হবে না। তাহলে আমাকে কি করতে হবে? ওই সময় একটা জল লাগবে। যদি বৃষ্টি হয়, পর্যাপ্ত বৃষ্টি হয়, মানে হালকা বৃষ্টি, ছিটাফিটা বৃষ্টিতে মানবেন না, কিন্তু পর্যাপ্ত বৃষ্টি যদি হয় তাহলে লাগবে না। যদি পর্যাপ্ত বৃষ্টি না হয় তাহলে জল সেচ দিতে হবে। আমরা সবাই তো মোটর ব্যবহার করে, পুষ্ট দানা হবে। এবার খালি পুষ্ট দানা হলে হবে না, আমার ওজনদার দানা চাই, দানার কালারও সুন্দর চাই। কারণ এখন দানার কালারটা খুঁজে কিন্তু বাজারে, এখন বাজারে গেলে বলে কি, এই তোমার দানার কালারটা ভালো না, আর তোমারটা ভালো, তোমারটা 1 টাকা বেশি। তাহলে আমার যদি বাজারে যদি দানার কালার ভালোর জন্য 1 টাকা বেশি হয়, তাহলে আমার দানার কালার ভালো করার জন্য একটা কিছু করতে হবে। কিভাবে হবে? ওই সময় যদি আমি 5 কিলো পটাশ আর 5 কিলো ইউরিয়া ভিতরে আবার একটু কষ্ট করে জল দিয়ে ছিটাই, তাহলে কি হবে? ওজনদার দানা হবে, পুষ্ট দানা হবে এবং চকচকা দানা হবে। এটা যদি করেন দেখবেন, মিলাবেন, একটাতে দিবেন একটাতে দিবেন না, দেখবেন আপনার কি সুন্দর দানা হচ্ছে। যেটা দেন নাই তার থেকে এটা ডিফারেন্সই অনেক থাকবে, ওজন থাকবে বেশি, হ্যাঁ, ফলনও বেশি পাবেন। এইটুকু ভুট্টা চাষ, আর বেশি কিছু না। এইটুকু যদি করেন আর আমাদের ভুট্টা গাড়েন, ফুল গ্যারান্টি দিচ্ছি, যা বলছি তাই ফলন আসবে, একটুও কম হবে না।